বামপন্থী নেতা লাহেক আলী সমেত একে একে আর এই মালটাকে প্রশাসনকে বলবো ধরতে এবং জিজ্ঞাসা করতে যে এদের কাছে এমন কী প্রমাণ আছে যার ভিত্তিতে এরা দাবি করছে যে এই ঘটনা মানে বারুইপুরের ঘটনার সাথে বিজেপি এবং আরএসএস জড়িত আছে। আর আরেকটা দাবি কি করছে যে নাকি শান্তনু মণ্ডল বিজেপির একজন ব্লক সভাপতি, সে নাকি ক্রিমিনালদেরকে ছাড়িয়ে নিয়ে গেছে। মানে এদের কাছ থেকে এর প্রমাণগুলো চান, আর যদি এরা না দিতে পারে তাহলে এদের বাড়ি নিলামে তুলে শান্তনু মণ্ডলের যে সম্পত্তি নষ্ট করেছে উত্তেজিত জনতা, সেই বাড়িটা বানিয়ে দেয়া হোক। বামপন্থীদের মতো একটা সমাজ বিরোধী জানোয়ার মার্কা দেশদ্রোহী দল যে কিনা লাশ নিয়ে রাজনীতি করে, তারা এই ন্যারেটিভ সেট করতে চেয়েছিল যে এই ঘটনা নাকি উগ্র হিন্দুত্ববাদী মনুবাদী নারী বিদ্বেষী সম্পর্কিত মানুষেরা করেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলছি, স্যার কোথায় আপনি? মালদার ইংরেজ বাজার শেখ রবিউল 12 বছরের বাচ্চা কোথায়? এই সময় কোন বিশ্বাসী? এই সময় সে কিসে বিশ্বাসী? হ্যাঁ, কোন আদর্শে বিশ্বাসী? কিছু তো লিখুন। তখন তো লিখবেন না, কারণ আপনারা তো তখন ঘুমিয়ে পড়েন নাকি। আর যেসব সমাজ বিরোধী বামপন্থীরা বলছে নাকি উগ্র হিন্দুত্ববাদীরা এই কাণ্ড করেছে, তাদেরকে বলে রাখি একটা 17 বছরের বাচ্চা ছেলে যে কিনা ফুটবল ভালো খেলতো, সেই হিংসাতে মুসলমান ছেলেরা তাকে কুপিয়ে খুন করেছে, একই বারুইপুরে একই জায়গায়। মানে আপনারা ভাবুন যে কিভাবে এই যে একটা কোনো ঘটনা ঘটেছে তার ভিতরে ধর্ম ঢুকিয়ে দেয় এই সিপিআইএমের মতো একটা জানোয়ার দল। ও বিকাশ কাকা কোথায় আপনি? হ্যাঁ, এই ব্যাপারে কিছু বলুন, কোন আদর্শে বিশ্বাসী কিছু বলুন। ও আচ্ছা, বলে দিল তো ওরা আবার গরুর মাংস আপনাকে খেতে দেবে না। বামেদেরকে ভোট দেওয়া মানে এই দেশের বিরুদ্ধে ভোট দেয়া, বামেদেরকে ভোট দেওয়া মানে এই সমাজের বিরুদ্ধে ভোট দেয়া। একটা সুস্থ সমাজকে কি করে একটা বিশৃঙ্খল সমাজ বানাতে হয় এই বামেদের থেকে শেখা উচিত।